হ্যাঁ হিরো। হ্যাঁ ওই তো তোরা ভালো বলে দাদা ফোনটা রাখতে করো তুই ফোনটা হিরো। আয় কি অবস্থা ভাই? ভাই কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। হিরো কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। কতদিন পরে দেখা ভাই? অনেকদিন পরে দেখা। ভার্সিটির পর থেকে আর তো তোমাকে দেখা যায় না। কোথায় আছো কোথায়? আমি ভাই যশোরের বাইরে ছিলাম, ঢাকায় ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও বেশ কিছু যশোরের বাইরে ছিলাম। তাহলে তো অনেকদিন পরে দেখা হলো ভাই। চলেন ভাই একটু কিছু খাওয়া দাওয়া করি, একটু চিল করি। চলেন চলো তা যাওয়া যায়। দেখে এখানে পাশে আছে তো, চলেন। তাই আচ্ছা চলেন চলেন। নাই না হ্যাঁ। অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইছি, কোনো পার্টি মাটি পাইতাছি না। দেখি আর কিছুক্ষণ এখানে থাকবো, না হলে অন্য স্পটে চলে যাব। আর অল্প কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকি। এই এই তো আয়া পড়ছে। আহ হ্যাঁ, এই তো আইতাছে আইতাছে। যাও বাসাদম, যাও যাও যাও। হ্যাঁ ঠিক আছে। ভাই তাহলে এখানে গাড়ি পার্কিং করি, ঠিক আছে, তাহলে এখানে রাখো। কোনো সমস্যা নাই তো? না, এখানে মূলত কোনো সমস্যা হয় না। অনেকদিন পরে দেখা ভাই। আসো ভাই, একটু বুকে আসো, একটু কোলাকুলি করি ভাই। বাসায় সবাই ভালো আছে তো না? ইনশাল্লাহ সবাই ভালো আছে। যাক, চলেন যে আমরা এখানে বসি। আচ্ছা, হাইড্রোলিকটাকে দিয়ে দিই। হ্যাঁ, আরে হাইড্রোলিক লাগবে না, না না, এখানে আবার হাইড্রোলিক, আমরা তো পাশেই আছি। ইদানিং প্রচুর গাড়ি চুরি হচ্ছে রে ভাই। হাইড্রোলিকটা দেওয়া থাকলে গাড়িটা সুরক্ষিত থাকবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের এই গাড়ি কেউ ধরবে না, আমরা তো পাশেই থাকতেছি, বেশি দূরে তো আর যাচ্ছি না। হাইড্রোলিক মারতে সময় লাগে, অল্প সময়। তুমি ঠিক যে আছে কাজটা করবা সেটা হচ্ছে তোমার হাইড্রোলিক নাই। ঠিক আছে ঠিক আছে, আপনি মারেন, আমারটা লাগতেছে না, আমারটা ওইভাবে থাক। চলেন আমরা পাশেই থাকবো তো। না, হাইড্রোলিকটা মেরে নি ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা, মারেন আমি মামা লাল চা হবে? হ্যাঁ হবে। তাহলে আমাদের 2টা চা দেন। আচ্ছা বসেন আপনারা। এই এদিকে আয়। আইসি ভাই আইসি চলে আইসি। কি হয়েছে ভাই? এই মক্কেল আইছে, মক্কেল। শোন মামু, 2জন আইছে 2টা গাড়ি নিয়ে। আচ্ছা কোন দিকে কোন দিকে? ওই যে ওই দোকানের মধ্যে, দোকানের মধ্যে। ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, ওই দোকানে, ওই দোকানে, চার আচ্ছা দোকানে। ঠিক আছে, আমি তাহলে যাই দেখি ওরা কি করে, দেখে পরে আমি আপনাকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, যা। আল্লাহ রে, মামুরা তো রেখে গেল। দেখি গাড়িটা কেমন, ধরা যেন না খায়। শীতের সময় যদি ধরা খায় তাহলে তো যে মাঠটা খামু। কিরে, কি খবর? ভাই ওরা চা খাচ্ছে আর বসে গল্প করতেছে। আচ্ছা আমি দেখছি, আরো ভালো করে দেখতেছি। আমি ইশারা না দেয়া পর্যন্ত আপনি আপনার কাজ চালাইতে থাকবেন, আমি আপনাকে বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আমি আছে, তাহলে ওইখানে লক্ষ্য তাহলে যা, রাখছি। তুই যা দেখ। আচ্ছা আমি ফোনটা এমনি কানে ধরি, সবাই মনে করবে কথা বলতেছে। তারপর ভাইয়া, হিরো বিয়ে শাদী করছো? হ্যাঁ ভাই, বিয়ে করছি, একটা বাচ্চা আমার। তো আবারও তো একটা বার। দেখি একটু ঘুরে ফিরা কোন গাড়িতে কোন লকটা করা আছে। ফোন যে আর কত সময় কানে রাখা লাগে, দেখি বড় ভাই কাজ কতক্ষণে সারতে পারে।
মোটামুটি পজিশন করে নিছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ দিলে ফ্যামিলি নিয়ে ভালোই আছি। লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। হ্যাঁ। ভাই, ওরা কিন্তু গভীর গল্পে মত্ত। তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে, বেশি লেট করলে কিন্তু হবে না। যে কোনো সময় ওরা বের হয়ে পড়বে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। সমস্যা নাই, তাহলে আমি আমার কাজ শুরু করে দিলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, ওই তুই কিন্তু মামুদের দিকে একটু ভালো করে খেয়াল রাখিস। ঠিক আছে তো? আচ্ছা, আমি শুরু করলাম আমার কাজ। আচ্ছা ভাই, আমি তাহলে লাইনেই থাকতেছি। মামুরা উঠলে আমি জানাবো। আরে মামু, এটা তো হাইড্রোলিক লক মারছে রে, কাজ হলো না। এটা দেখি একটু। হ্যাঁ, ঘাড় লক আছে। আচ্ছা ঠিক আছে। দেখছো, হাইড্রোলিক নাই, এটা কাম করছে গো। ঠিক আছে হিরো। ঠিক আছে ভাই, দেখা হবে। দোয়া রাখবেন আমার জন্য। চলেন আমরা এখন উঠি। কি রে, গাড়ি আরেকটা কোথায়? ভাই, ভাই আমার গাড়ি কই? গাড়ি কি চলে নিয়ে গেল? ওদিকে দেখো তো, সামনের দিকে দেখো, একটু সামনে যাও। আমি এই দিকটা দেখতেছি। ভাই আমার গাড়ি তো চলে নিয়েছে মনে হয় ভাই। তুমি দোকানদারের কাছে যাও তো, আমি দেখি সামনে যাই। মামা আমার গাড়িটা দেখছেন মামা? না মামা, আমি খেয়াল করিনি। মামা এখানেই ছিল মামা। দেখেন, খুঁজে দেখেন আশেপাশে আছে। আল্লাহ, আমার কি হলো? হে আল্লাহ, আমার কি ক্ষতিটা হলো আল্লাহ? ই আল্লাহ। ভাই, আরে 3 থেকে 4 মিনিট হলো। কি হয়ে গেল ভাই? 3 থেকে 4 মিনিটের মধ্যে গাড়িটা নিয়ে গেল। ভাই বুঝতেই পারি নাই ভাই। আমি তোমাকে বারবার বলতেছিলাম রে ভাই। ভাই আমার কি ক্ষতি হয়ে গেল ভাই? আচ্ছা, দেখি আশেপাশে আর একটু দেখে তারপর আমরা থানায় যাই, থানায় যাই একটা কমপ্লেন করি। আমাদের একটু অবহেলার কারণে এভাবেই প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে শখের বাইক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় বাইক চুরি রোধ করা সম্ভব নয়। বাইক চুরি রোধ করতে হলে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। বাইক চুরি রোধে হাইড্রোলিক লকের ব্যবহার নিশ্চিত সহ প্রতিটা বাইকে জিপিএস ব্যবহার প্রয়োজন। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি।